পুলিশ ফাইল। কিভাবে একের পর এক খুনগুলো করলি? কাকা, চল ভেতরে চল। তারপর ভগবান! এ কাজ কেন করলে? ওরা তো সবাই তোমার আপনজন ছিল। আমরা তো তোমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি, তুমি তো ভালো ছেলে ছিলে, বাবা মায়ের বাধ্য ছিলে, আর সবার সাথে তোমার সম্পর্কও ভালো ছিল। তাহলে কেন? ঠিক বলেছেন স্যার, সত্যি আমি খুব ভালো ছেলে ছিলাম, বাবা আমার বাধ্য ছিল। সবু, সবু, তোর হলো? হ্যাঁ বাবা। দেখো বাবা কেমন চকচকে করে দিয়েছি। যা হোক, যথেষ্ট হয়েছে। আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, আমি একটু চেনে তেলটা দিয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর আর তেল দিতে হবে না। সবু, এই তুই কি রে? ঘরে জল খাবার দিয়েছি, আর এখনো তুই হাতে কালি মেখে। দেখো না, কত বারণ করলাম সাইকেল পরিষ্কার করতে, কিন্তু কে শোনে আমার কথা? না শুনবো না। আরে সাইকেলটা নিয়ে তুমি রোজ যাতায়াত করছো, ওটাকে একটু যত্ন না নিলে হয়? बेटा हमारा ऐसा काम करेगा। गुड मॉर्निंग जाजी। सॉरी 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 सॉरी, जारी ना बाबा बाबा। এ সারা আমার পেটে না, পেটে সারা মাল পড়লে বুঝলে কেমন কেমন ইংরেজি বলতে ইচ্ছে করে। पापा कहते हैं बड़ा नाम करेगा। ছি ছি, মুকুল, এই সাত সকালবেলায় মদ গেলেছিস? কুলাঙ্গার কুলাঙ্গার, বংশের মান মর্যাদা সব নষ্ট করে দিল। বাবা বাবা, তোমার অফিসে বেরিয়ে যাচ্ছে, তুমি বেরিয়ে যাও। যাও 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 যাচ্ছি। যাও যাও, বেরিয়ে যাও। হারামজাদা! মা মা মা, তুমি ঘরে যাও, আমি দেখছি। যাও 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 যাও, আমি দেখছি। যাও। এক্ষুনি যাই যাই করবে। আরে দরজাটা ওদিকে খোলা আছে যে। থাক থাক, দরজা খোলা থাক, তুমি আমার কাছে এসো। এই এই কি করছো? কি ছাড়ো ছাড়ো, কি বেশি বললে? আসুক। বাবা বড্ড সাহস দেখছি, অন্যের বউয়ের সাথে প্রেম করছো, কেউ দেখে ফেললে? ধুর, ছাড়ো তো সব কথা, আমি ওসব একেবারে পরোয়া করি না। তবে তবে কি শুনি? তবে তোমার সঙ্গে আমার এই যে সম্পর্কটা না, আমার মনে হচ্ছে আমার বাড়ির লোকেরা বোধহয় আন্দাজ করতে পারছে। হ্যাঁ, সে কি? কিচ্ছু হবে না,
কিচ্ছু হবে না, আমি ওসব একদম পরোয়া করি না, বুঝেছো? আচ্ছা, তাছাড়া ওদের কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমার সঙ্গে ইয়ে করছি? হ্যাঁ, কিন্তু ওসব কথা বাদ দাও, এসো আমার কাছে এসো। বাবা, সবু, বস বস। বাবা, দাদাকে নিয়ে একটা কথা ছিল। কি করেছে কি মুকুল? আজ কাজ থেকে ফেরার সময় হঠাৎ দেখি ছি ছি, কি কুসন্তানি না আমি পেটে ধরেছিলাম। মা, ওভাবে বলো না। আচ্ছা, আমি দাদার সাথে কথা বলবো, দাদাকে বোঝাবো। তাতে কি কোনো লাভ হবে? তোর মা আর আমি এই নিয়ে তো কম বুঝাইনি, আর এই নিয়েই তো অশান্তি আমাদের মধ্যে লেগেই রয়েছে। তবুও ও তো আমার দাদা, তোমাদের সন্তান। ওকে সুপথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদেরই নিতে হবে বাবা। তাই বলে তুমি চাকরিটা ছেড়ে দেবে? আহা, চাকরি ছেড়ে দেবো কে বললো? আমি ভলান্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে চাকরিটা মুকুলকে দিয়ে দেবো। তোমার চাকরি মুকুলকে দিয়ে দিলেই ও স্বভাব চরিত্র বদলে যাবে? আশা তো করি। সারাদিন তো কোনো কাজ নেই, ছাড়া গরুর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কাজের জোয়াল কাঁধে পড়লে দেখবে ঠিক লাইনে এসে গেছে। কিন্তু সবু, ওর কি মত হবে? সবুকে তো তুমি চেনো, ও বরং খুশিই হবে। এই বয়সে কি সুন্দর কাজকর্ম করছে, ওষুধের দোকানে মেডিসিন সাপ্লাই করছে। আরও তো সেদিন বলছিল যে আলু পেঁয়াজের ব্যবসা করবে। ওকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। বাবা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে নিজের চাকরিটা দাদাকে দিল, আর তাতেই তোমার রাগ হয়েছিল দাদার ওপর? না না, বিশ্বাস করুন, একটুও রাগ হয়নি। বরং আমি খুশি হয়েছিলাম যে যাক, এবার হয়তো দাদা শুধরে যাবে। কিন্তু এদিকে এসো, আমার কাছে এসো প্লিজ। আরে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। আরে বাবা, কেউ দেখবে না বলেই তো আমি এই নতুন জায়গাটাকে বেঁচেছি। হ্যাঁ, শোনো না, আমি কি বলছি বলতো? আমি বলছি যে আমি না একটা জিনিস ঠিক করেছি, বুঝলে? আমি দুদিনের জন্য তোমাকে নিয়ে দীঘায় বেড়াতে যাব। দীঘা? ওরে বাবা, না না। কেন না কেন? দেখো, তুমি কি কিচ্ছু বুঝতে পারো না? আমি তোমার সঙ্গে দীঘা যেতে পারবো না। কেন? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে আমার সঙ্গে তোমার দীঘায় যেতে এত অসুবিধা কিসে? তুমি কি কিছুই বুঝতে পারো না? আরে বাড়িতে ও আছে, ছেলে আছে। আমি বাড়ি থেকে চলে গেলে ওরা সন্দেহ করবে না? না না, সে হয় না। দেখো, তোমার বর যদি আমাদের ব্যাপার নিয়ে কোনো সন্দেহ করে না, তাহলে ওকে আমি এমন কেলাবো না যে এই নিয়ে আর কোনো ট্যাফও করবে না। তুমি কি বলো তো? যখনই তোমার মুখে শুনি দাঙ্গা হাঙ্গামা মারপিটের কথা। আচ্ছা, তুমি কি কিচ্ছু ভাবতে পারো না? ভালো কিছু? বিশ্বাস করো শম্পা, আমি তোমাকে ভালোবাসি শম্পা। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তাই তো আমি ঠিক করেছি তোমাকে নিয়ে একান্তে নির্জনে 2 দিন আমি কাটাবো। আমিও তো তোমাকে খুব ভালোবাসি, আমিও তো চাই তোমার সাথে সময় কাটাতে। কিন্তু কি করে যাই বলো? আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো না? হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তাহলে তুমি বিয়ে করছো কেন? আমি কি হলো বলো, তুমি বিয়ে করছো কেন? আরে বাবা, ওসব তুমি বুঝবে না, ওসব তুমি একেবারে বুঝবে না। আমি কেন বিয়ে করছি, কি কারণে করছি, ওসব তোমাকে আমি পরে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখন আমার কাছে এসো প্লিজ, আমার কাছে এসো প্লিজ।
কিরে এসবো কোত্থেকে? এই যে আলু পেঁয়াজ আনতে গেছিলাম। এত আলু পেঁয়াজ? এক বছরের মাল কিনে ফেললি নাকি? আরে না না, আমি তো এখন আলু পেঁয়াজের ব্যবসা শুরু করেছি। তাই নাকি? বাবা, ভালো করে খাট, খাটলে এই শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবি। এই তো খাটার বয়স। যাকে তোর দাদার কি খবর রে? শুনলাম নাকি অবনীতা তার চাকরিটা তো দাদাকে দিয়েছে। হ্যাঁ, একটু কি শুধরেছে তো দাদা, নাকি ওই একই রকম আছে? বাবা, মা, আমি কিন্তু এসে গেছি। কিরে, মাল নিয়ে এলি? হ্যাঁ বাবা। কোন সকালবেলা সেই বেরিয়েছিস তুই না খেয়ে? যা পুকুর ঘাটে বাবার সঙ্গে গিয়ে ডুব দিয়ে আয়। আমার রান্না প্রায় শেষ হয়ে এলো। হ্যাঁ, যাচ্ছি মা। সত্যি মা, পেটে না ছুঁচো ডন দিচ্ছে। তোকেও বলি আর এই যাই বাপু, কাজকর্মে মন দিয়েছিস ভালো কথা, কিন্তু তাই বলে শরীরটাকেও তো দেখতে হবে। আমাকে নিয়ে টেনশন করো না বাবা। মা, দাদা অফিসে গেছে? হ্যাঁ, ও তো সকালবেলা ভাত খেয়ে বেরোলো। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ कौन मैं हूँ जॉन थैंक यू मानिक चाँद थैंक यू দাদা, আজও তুই অফিসে না গিয়ে মদ খেয়ে এসেছিস? हाँ किश किश मत खेची अरे 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 मानिक चाँद এই রোজ রোজ অফিস যেতে ভালো লাগে? তুই বল, তুই বল। ভালো লাগে না, এই তাই তাই আজ একটু রেস্ট। এইভাবে চলে তো চাকরি থাকবে? এই যে ড্যাডি, ছুরি 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 বাবা বাবা বাবা, এই দেখো দেখো, তোমাকে একটা একটা পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এই এখন থেকে মানে এই যে চাকরিটা, এই চাকরিটা কিন্তু আমার। হ্যাঁ, আমার। আমি চাকরিটা কিভাবে করব, কখন অফিসে যাব যাব না, এই সব কিন্তু আমি বুঝে নেব, ঠিক আছে? হ্যাঁ, এদিকে তাকাও তাকাও, এদিকে তাকাও আমার দিকে। হ্যাঁ, এই তোমার এই লম্বা নাকটা না, তুমি এর ভেতর গলিও না। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? না, আসলে আসলে কি জানিস মানিক চাঁদ, এই তুই হচ্ছিস বাবার গুড বয়। গুড বুকে আছিস, গুড বুকে। তুই বাবার সঙ্গে ভালো করে কথা বলবি, মিষ্টি মিষ্টি করে কথা বলবি, আর আমি শালা হচ্ছি ওর ব্যাড বয়। হ্যাঁ, ব্যাড বয়। আমি শালা এইভাবেই কথা বলবো, এইভাবেই বলো, এইভাবে বলো। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया। তারপর 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 আর কি, এভাবেই চলছিল। এর মধ্যে আমি বিয়ে করি। আমি আর বাবা মিলে পয়সা দিয়ে এই বাড়িটা পাকা করি। আর তোমার দাদা মুকুল, সে আরো উচ্ছন্নে যেতে থাকে। মদ খাওয়া বেড়ে যায়, দিন রাত বাবা মার সাথে অশান্তি। আমি আর নিতে পারছিলাম না স্যার। এর মধ্যে আমার বিয়ের 1 বছর হয়, দাদাও বিয়ে করে। আমরা সবাই ভেবেছিলাম এবার হয়তো দাদা বদলে যাবে, কিন্তু না,
বদলায়নি, কিচ্ছু বদলায়নি। আমার বৌদিও মারাত্মক দজ্জাল স্বভাবের মহিলা ছিল। দিন রাত ঝগড়া, অশান্তি। পরিস্থিতি এতটাই চরমে উঠেছে। ভাইয়ের পয়সায় খান, আপনার লজ্জা করে না? মুখ সামলে কথা বলো ছায়া। আমি তোমার গুরুজন। গুরুজন? নিজেকে গুরুজন বলতে আপনার একটু লজ্জা করে না? এই ছোট, খুব মুখ হয়েছে তোর, তাই না? কেন হবে না বৌদি? তোমরা যে যা খুশি বলে যাবে আর ও মুখ বুঝে শুনে যাবে, তা তো হয় না। বাহ 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 বাহ, বউয়ের ওপর একেবারে দরদ উতলে উঠছে। হ্যাঁ, একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে চলে এসেছিস। কেন? 100 বার করবে, আপনি করেন না? ওই ওই একদম চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না। কি করবি তুই? কি করবি? মারবি? হ্যাঁ হ্যাঁ, দরকার হলে মারবো। হ্যাঁ, তাই তো করবি। আর কি জানিস, তোর এই গুণটাই তো আছে। হ্যাঁ, লম্পট, চরিত্রহীন, মাতাল। কি বললি? যা সত্যি তাই বলেছি। তবে রে ছি ছি, ভাই ভাই এরকম মারামারি করে? অবনীতাকে অনেক বছর ধরেই চিনি, ছোট থেকে বড় হয়েছে, এভাবে অশান্তি করে? আমি অশান্তি চাই না কাকা। তোমরা তো আমাকে চেনো, ছোটবেলা থেকে দেখে আসছো। তবুও তোমাকে বলবো, তুমি তো বোঝদার। কেন কেন আমি বুঝার নই? আমার বোধ বুদ্ধি নেই? চুপ কর। অবনীতা, দরকার হলে ওদের হাড়ি আলাদা করে দাও, ঘর আলাদা করে দাও, তাতে যদি শান্তি বজায় থাকে। ব্যাস। কি বলছো তুমি? ঠিকই বলছি, যা বলছি তেমনটাই করবে। আর যেটা বলছি মন দিয়ে শোনো। আরে, পাকা বাড়ির জন্য ঝামেলা করবো? হ্যাঁ, করবে। বাড়ি পাকা করতে তো তোমারই টাকা পয়সাটা বেশি গেছে, আর বাড়ি ভাগের সময় তোমার দাদা। আরে, শুধু আমি টাকা দিয়েছি নাকি? বাবাও তো দিয়েছে। ছাড়ো তো, বাবার কত টাকা দিয়েছে? বাড়ি পাকা করার সময় বেশিরভাগ টাকাটাই তো তোমার। শোনো, অত দোনোমনো করো না। বাড়ি ভাগের কথা যখন উঠবে, তুমি পরিষ্কার জানাবে বাড়ির মালিক শুধু তুমি। আরে, বাবা তো এখনো বেঁচে আছে। সে ঠিক আছে, বাবা তো চিরদিন বেঁচে থাকবে না, তখন? তাহলে দাদা বৌদিকে কি তাড়িয়ে দেবো? উফ, ভগবান, এই লোকটাকে নিয়ে আর পারি না। ওদেরকে তাড়াতে কে বলেছে? বলছি বাড়ির ভাগ যখন চাইবে, তুমি ওদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না। তোমার দাদা আবার যেমন লোক, উনি বাড়ির ভাগ নিশ্চয়ই চাইবে। অবশ্য পেছনে মদত দেওয়ার জন্য তো ওই শয়তানিটা আছেই। তাই বলছি, আগে থাকতে সব বন্দোবস্ত করে রাখো। বন্দোবস্ত? তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার বাবাকে বলে বাড়িটা তোমার নামে লিখিয়ে নাও। আরে, কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আমরা দু ভাই, বাবা আমার নামে বাড়িটা লিখে দেবে কেন? কেন? তোমার বাবা তোমার দাদাকে যখন চাকরিটা দিল, তখন তখন তোমার কথা মনে ছিল না? চাকরি যখন ওনাকে দিয়েছে, বাড়িও শুধু তোমাকেই দেবে, ব্যাস। ভাগ চাই? তোর পাকা বাড়ি ভাগ চাই? হ্যাঁ হ্যাঁ, ভাগ চাই। কেন? কোন অধিকারে? হ্যাঁ, পাকা বাড়ি তৈরি করার সময় তুই একটা পয়সা দিয়েছিলি? তাই নাকি? বলি, 2 পয়সা দিয়ে খুব যে গুমর দেখাচ্ছ ঠাকুরপো? দেখাবে না? টাকা পয়সা দিয়েছে তাই দেখাচ্ছে। ওরে তোরা চুপ কর। তুমি চুপ করো। ও কেন একা ভাগ নেবে? কেন? এই বাড়িটা পাকা করার পেছনে বাবারও টাকা আছে, আমারও ভাগ চাই। বাড়ি তৈরি করার সময় ও একটা পয়সাও দেয়নি, কাজেই ওর কোনো ভাগ নেই। এই এই, কি বলি? কি বললি তুই? আমার ভাগ নেই? না, নেই। তবে রে, হ্যাঁ? মেরে ফেললো, বাঁচাও, কি আছে বাঁচাও। কিন্তু এইভাবে বাড়ি ছেড়ে চলে আসাটা কি তোমার ঠিক হলো বলো? হ্যাঁ বাবা,
মা তো ওখানে একাই রয়ে গেল। কি করব বল, আমি তো বললাম তোদের মাকে আসতে, সঙ্গে থাকতে, সে তো এলো না, বললো ছেলেদের সঙ্গে থাকবে। কিন্তু বাবা, আপনি বাড়ি ছেড়ে ছেলেদের ছেড়ে এই 4 মেয়ের কাছে পালা করে থাকবেন, এতে আবার সুব্রত আর মুকুল ঝামেলা অশান্তি করবে না তো? কেন করবে? ওদের তো ভালোই হলো, একটা আপদ বিদেয় হলো। ও কথা বলছো কেন বাবা? সবু তো খুব ভালো ছেলে। সবু আর আগের মতো নেই রে মা। কি বলছো কি তুমি বাবা? হ্যাঁ রে মা টাপুর, ঠিকই বলছি। সবু পাল্টে গেছে, পুরোটাই পাল্টে গেছে। সে কি, ও কি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে? না না, তা নয়। আমার ওরকম শান্তশিষ্ট ভদ্র ছেলেটা একেবারে অন্যরকম হয়ে গেছে। কথায় কথায় মাথা গরম, কি মেজাজ। আমার আর ওর মায়ের এত শান্তশিষ্ট বাধ্য ছিল ছেলেটা, সে এখন মুখে মুখে কথা বলে। সবুকে দোষ দেওয়া যায় না বাবা। আর দাদা যেভাবে ব্যবহার করে ওর সাথে, আর কত সহ্য করবে বলো? তাই তো। তাছাড়া ও তো বিয়ে করেছে, আর তোমার বড় ছেলে ওর বউয়ের সাথে যা ব্যবহার করে। আমার দুই বই সমান রে, দজ্জাল ঝগড়াটে। আমার দুঃখ শুধু একটাই, আমার অত একটা ভালো ছেলে এই নোংরামির মধ্যে পড়ে একদম পাল্টে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, আমরা জামাইরা আর আপনার মেয়েরা মিলে ওদের সঙ্গে কথা বলে দেখব। এটা তোমরা চেষ্টা করে দেখতে পারো বাবা, কিন্তু কিন্তু মনে হয় না কোনো লাভ হবে। কন্টাই থানার মুকুন্দপুর গ্রাম, সেখানে এক বয়স্ক ভদ্রলোক ছিলেন অবন্তী কুমার দাস। তার 4 মেয়ে 2 ছেলে। 2 ছেলের মধ্যে বড় ছেলে বেকার ছিল, কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। তখন তার বাবা কি করলো, যে বড় ছেলেকে চাকরিটা দেওয়ার জন্য নিজেই ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিলেন। এসডি অফিসে কাজ করতেন। বড় ছেলে চাকরি পাওয়ার পর থেকেই ছোট ছেলে স্বাভাবিকভাবে একটু মনক্ষুণ্ণ হয়, এবং জমি জায়গার যখন দখল নিয়ে ক্রমশ ওদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়, ওদের মধ্যে মারামারি হতো, প্রায় গ্রামের সালিশ বসতো। অবন্তী দাস বাধ্য হয়ে মেয়েদের বাড়িতে থাকতো। মা ওই বসত বাড়িতে ছিল, 2 ছেলে পৃথক থাকতো, এবং মাও আলাদা হাঁড়িতে রান্না করতো। শুনুন জামাইবাবু, ওসব কথা আমাকে বলে লাভ নেই। আমি তো অশান্তি করিনি। যে অশান্তি করে সে অফিসে গেছে, অফিস থেকে ফিরলে তাকে বোঝান। অফিস? হ্যাঁ, দেখো কোথায় অফিসের নাম করে মদ খেয়ে উল্টে পড়ে আছে। আই ছোট, মুখ সামলে কথা বলবি। আহা, বউরা কেন এর মধ্যে নাক গলাচ্ছ? গলাতেই হয়, এসব আপদ নিয়ে যখন সংসার করছি। ও চুপ করবে গোপা। শোনো ভাই, কে ভালো কে খারাপ সেটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ তো আমার বরেরই। চুপ করো বড় বউ, যাও তোমরা ঘরের ভেতরে যাও। যাও বলছি, যাও। শোন ভাই, আমরা তো সব জানি, সব বুঝি। তোকে তো আমরা সাপোর্ট করি বল, আর সংসারে তো এসব একটু থাকবেই ভাই। কি বলছিস শেষদি? আমি মানছি সব সংসারে অশান্তি থাকে, সেটা মানিয়ে নিয়ে সংসার করতে হয়। কিন্তু আমাদের সংসারে দিন রাত মদ খেয়ে মাতলামি, আর বৌদি সবসময় ছাড় সঙ্গে ঝামেলা করে, গালমন্দ করে। এমনকি জানিস ওদের মেয়েটাকে আমি এত ভালোবাসি, ওদের মেয়েটাকে পর্যন্ত আমার কাছে আসতে দেয় না। বিশ্বাস কর, আমি মানছি আমি পাল্টে গেছি। আমি আর আগের মতো নেই। কিন্তু কি করবো বল বর্দি? আমার কিচ্ছু করার নেই রে। আমার হাতে কিচ্ছু নেই। আমাদের এই সংসারে অশান্তি আমাকে পাল্টে দিয়েছে। জানিস বর্দি, মাঝে মাঝে মনে হয় মরে গেলেই বেঁচে যাই। ছি, এসব কথা বলতে নেই। হ্যাঁ রে বর্দি, বিশ্বাস কর, রোজকার অশান্তি, ভাই ঝামেলা, যায় চুলোচুলি, আমি আর নিতে পারছি না রে বর্দি। আমি আর নিতে পারছি না। আমি আর নিতে পারছিলাম না স্যার। বিশ্বাস করুন, মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। তারপর কি হলো? স্যার, বাবার একটা জমি ছিল, আমার তো চাকরি ছিল না, তাই আমি জমিটা চেয়েছিলাম। আর তাই নিয়ে আমি শেষদির বাড়ি গিয়ে বাবার সাথে কথাও বলেছিলাম। ঠিক আছে, তুই যখন বলছিস, জমিটা আমি তোকেই দেব। ভালোই হবে বাবা, ভাই চাষ করতে পারবে। আমি তো চাষ করার জন্য চাইছি শেষদি, কিন্তু
তুমি কিছু বলবে জামাইবাবু? না মানে জমিটা পড়ে আছে, তুমি চাষ করবে সে তো খুব ভালো কথা, কিন্তু আমি ভাবছি তোমার দাদা মুকুলের কথা। মানে? ওর যা স্বভাব, এ কথা জানতে পারলে ব্যাস অশান্তি শুরু করে দেবে। কি গো, বেরোচ্ছ? না, মুদ্র দেখতে যাচ্ছি। দেখছো ব্যাগ নিয়ে জামা কাপড় পরে বেরোচ্ছি, তার মানে অফিসে যাচ্ছি। কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার সঙ্গে একটু জরুরি কথা ছিল। কেন, রাত্রিবেলা বলা যায়নি? রাতে জ্ঞানে ছিলে তুমি, ওসব ছাইপাশ গিলে এসে সেই যে বিছানায় পড়লে, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত খোটা দিতে হবে না। এখন কি বলতে এসছো সেটা তাড়াতাড়ি বলো, আমার বেশি সময় নেই, বেরোতে হবে। কোনো খবরই তো রাখো না। তোমার ভাই বাবার থেকে জমিটা চাইছে। জমি? তার মানে? উনি নাকি জমিতে চাষ করবে। এই এই তুমি কি বলতে চাইছো, একটু খোলসা করে বলবে? এতে খোলসা করার কি আছে? আরে বাবা, তোমাদের যে জমিটা আছে সেটা তোমার ভাই গ্যাড়াবার তাল করছে। করাচ্ছি? কোথায় কোথায় ও? দেখো, এই হচ্ছে তোমার এক দোষ, সব কিছুতে তেলে বেগুন। আরে বাবা, অত হাউমাউ করে চিৎকার করে কিছু হবে? তোমার ভাইয়ের সঙ্গে কথা বলি বা কি হবে? তার থেকে এক কাজ করো, তোমার সেজো জামাইবাবুর বাড়িতে যাও, গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলো। কোনো লাভ হবে না। ওই বুড়োই হচ্ছে যত নষ্টের গোড়া। আরে ছোটবেলা থেকে তো দেখে আসছি, সবুই হচ্ছে ওর কাছে খুব ভালো ছেলে। আমি তো কুলাঙ্গা। হ্যাঁ শোনো, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমাকে যা বোঝাপড়া করতে হবে সবই সবুর সঙ্গে করতে হবে। কি করবে? খালি চিৎকার চেঁচামেচি করবে, তাই তো? আরে বাবা, আমি যেটা বলছি শোনো, মাথা ঠান্ডা করে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তোমার বাবার সঙ্গে কথা বলো, আরে দরকার পড়লে বোঝাও। আরে জমিটা কি তোমার ভাইয়ের একার নাকি? তোমারও তো ভাগ আছে ওতে নাকি? কি গো, আরে শুনছো? কি ভাবছো তখন থেকে? আমার কথাগুলো কি কানে গেল তোমার? গেছে গেছে গোপা, তোমার সব কথা আমার কানে গেছে, কিন্তু না না গোপা, আমি 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 ওইসব বুদ্ধি ফুদ্ধি দিয়ে কিচ্ছু করতে পারবো না। আমি শুধু বুঝি এটা, হ্যাঁ এটা 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 দিয়ে আমি সব কিছু হাসিল করি। ঠিক আছে ঠিক আছে, আজকে অফিস থেকে ফিরে আসি, ফিরে এসে আমি ওর সঙ্গে একটা হেস্তো নেস্তো করেই ছাড়বো। ফিরে আসি আমি। আরে আরে আমার কথাটা তো একেবারে গড় গোবিন্দ লোক, একটা কথা শোনে না। দূর, যা পারে করুকে। এ ছায়া, আমাকে এক কাপ চা দিও তো। এই এই দাঁড়া, কি পেয়েছিস তুই? কি পেয়েছিস তুই? বাবার কাছ থেকে গিয়ে জমিটা চেয়েছিস? আরে ওই জমিতে তো আমারও হক আছে। আরে তুই জমি নিয়ে কি করবি? চাষ করবি? এই সেই কৈফিয়ত কি আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, জমি নিয়ে আমি কি করব, চাষ করব না করব সেই কৈফিয়ত আমি তোকে দেবো? আরে জমিটা পড়ে আছে, চাষ করলে ফসল হবে। চাষ করলে ফসল হবে? তোমাকে আর ফসল ফলাতে হবে না। কেন? তুই যখন বাবার চাকরিটা নিয়েছিলি তখন কোনো আমি আপত্তি করেছিলাম? এ বাড়ির বড় ছেলে আমি। হ্যাঁ, আমি হচ্ছি বড় ছেলে, কাজেই বাবার চাকরিটা আমারই প্রাপ্য। তাই নাকি? হ্যাঁ। বেশ, তাহলে তুইও কান খুলে শুনে রাখ, তুই বাবার চাকরি নিয়েছিস, আমি জমি নেবো। কি বললি? তুই বাবার জমি নিবি? হ্যাঁ। হ্যাঁ, আমি বেঁচে থাকবি? হ্যাঁ, আমিও দেখে নেবো তুই কি করে বাবার জমি নিস। হ্যাঁ, ঠিক আছে, হিম্মত থাকে তো আটকে দিস। আচ্ছা, হিম্মত রাখিস। ঠিক আছে, দেখবি আটকে দিস তুই। যা যা, ওই জমি আমি তোকে নেবো ভালো করে। হ্যাঁ, আমি থাকতে তুই জমি নিবি? কি রে, তোর মা কোথায়? মা তো পুকুর পাড়ে বাসন মাজতে গেছে। আমার একটু সাইকেল চালাবে গো। সাইকেলে চড়বি? বেশ, চড়াচ্ছি, আয়। হয়েছে, দৌড়বি? দাঁড়া বলছি, দাঁড়া। এই কি করছিস? কি করছিস এখানে? এদিকে এদিকে নাম। এই তোকে আমি কতদিন বারণ করেছি যে ওদের সঙ্গে মিশবি না, ওরা ডাকলে ওদের কাছে যাবি না। ছত্র সব। চল চল ভেতরে চল।
গো, মুখটাকে ওরকম হাড়ির মতো করে আছো কেন? কি হয়েছে? কথা বলছো না কেন? কাল সকালে তুমি তৈরি হয়ে থাকবে। কেন? কাল তোমাকে বড়দির ওখানে দিয়ে আসবো। ও মা, হঠাৎ করে বড়দির ওখানে কেন? বেশি কথা বলো না তো, যা বললাম তাই করবে। সকালে উঠেই তৈরি হয়ে নেবে। দূর বাবা, মাঝে মাঝে এই লোকটা যে কি হয় কিচ্ছু বুঝি না। আমার বউকে আগে থেকেই আমি বড়দির বাড়িতে দিয়ে আসি স্যার। তারপর ঘটনার দিন মানে 25 তারিখ দাদা ভাত খেয়ে এই খাটে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল, আর আমি আগে থেকেই একটা নেপালা জোগাড় করে রেখেছিলাম, আর সেটা নিয়ে আমি চুপি চুপি এই ঘরে ঢুকে ভাই, কিরে জমি নিবি? পাকা বাড়ির ভাগ নিবি? আর কি চাস তুই বল? ভাই কি চাস তুই? মুক্তি চাই তোর হাত থেকে, তোদের সবার হাত থেকে আমি মুক্তি চাই। ভাই ভাই ভগবান! হ্যাঁ বলো। আমি এ বাড়িতে মা, বৌদি, দাদা আর দেবশ্রীকে খুন করেছি। কি বলছো তুমি? ঠিকই বলছি। এখন যাচ্ছি শেষদির বাড়ি, বাবা ওখানে আছে, বাবাকে খুন করব। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ ছায়া বলো। দিদি, তোমার ভাই এক্ষুনি ফোন করে বললো ও নাকি বাড়িতে দাদা, বড়দি, মা আর দেবশ্রীকে খুন করেছে। সর্বনাশ, এ কি কথা বলছো? হ্যাঁ, এখন যাচ্ছে শেষদের বাড়িতে, বলছে ওখানে গিয়ে নাকি বাবাকে খুন করবে। এখন কি হবে বড়দি? তুমি কেঁদো না, আমি দেখছি। হ্যালো হ্যালো, জামাই বাবু, বাবা কোথায়?
আমি তো চান করতে এসছি, তুমি 15 মিনিট বাদে ফোন করো, আমি বাড়ি গিয়ে বাবাকে ফোনটা দিচ্ছি। থাক, আর দিতে হবে না। শোনো, আমি এবারই 4 জনকে খুন করেছি, এবারে বাবার পালা। অমিত, হ্যাঁ বর্দি। সর্বনাশ হয়ে গেছে। ছায়া ফোন করেছিল, ও বলল শুভ নাকি ওকে ফোন করে বলেছে ও বাড়ির সবাইকে মেরে ফেলেছে। হে ভগবান, বর্দি, সবু তো এইমাত্র ফোন করে আমাকে এই কথাই বললো। কি হবে এখন অমিত? ঠিক আছে, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। একদিন 25/1/2014 তারিখের বিকেল 2:30 থেকে 3টার সময় কোন একটা ঘটনাকে কেন্দ্র করে ও কি করলো, একটা প্রায় 3 ফুট তরবারি নিয়ে নিজের দাদা অনুকূল দাসকে হত্যা করলো। সঙ্গে সঙ্গে বৌদি এসে বাঁচাতে চাইছিল, তাকেও 4-5টা ব্লো দিয়ে তাকেও মেরে ফেললো। মা ছুটে এসেছিল ওদেরকে বাঁচানোর জন্য, তাকেও কুপিয়ে মারলো। ছোট ভাইজি মৌমিতা 3 বছরের বয়স, সে একটু দূরে খেলছিল, তাকেও কুপিয়ে হত্যা করলো। চলুন, এই ওকে নিয়ে এসো। এবার বুঝতে পারছেন তো কেন আপনাদের ওপর বিচারের ভার তুলে দিয়েছিলাম? এতগুলো খুন করে সুব্রত হয়তো অপরাধ করেছিল, কিন্তু এই অপরাধ সংগঠিত করার জন্য তার উপর যে মারাত্মক মানসিক চাপ তৈরি করা হয়েছিল, তার জন্য দায়ী কে? যখন 5th অ্যাটেম্প্ট হিসাবে বাবাকেও হত্যা করতে চেয়েছিল, সেটা শুনে বোন খড়িপুকুরা গ্রামে গিয়ে ওর নিজের বাবাকে লক অ্যান্ড কির মধ্যে রেখে তারপরে কিছুক্ষণের মধ্যে হত্যার পরে যখন মোটরসাইকেলে খড়িপুকুরা গ্রামে গেল, সেখানে পুলিশে খবর দিল স্থানীয় মানুষ। পুলিশ ওই মুহূর্তে অ্যারেস্ট করে। ওকে রায় দিয়েছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। তমলুকের 3য় আদালত লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সুজয় কুমার সেনগুপ্ত এই রায়টা দিয়েছিলেন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। চ্যালেঞ্জ হওয়ার পরে কেসটা প্রমাণ হয়েছে এবং বলেছেন হাইকোর্টের অনারেবল জাজেরা বলেছেন ডিভিশন বেঞ্চে যে দিস ইজ নট এ সিম্পল কেস অফ মার্ডার। সেই কারণেই লাইফ ইমপ্রিজনমেন্ট নট লেস দেন 20 ইয়ার্স এই জাজমেন্টটা দিয়েছে। নিজের সন্তানকে সুপথে আনার চেষ্টা করাটা কি অপরাধ? কুপথে যাওয়া বড় ভাইকে ছোট ভাইয়ের শুধরানোর চেষ্টা করাটা কি অপরাধ? না, পুলিশ ফাইলস কখনোই অপরাধ বা অপরাধীকে সমর্থন করে না। তবু বলতে বাধ্য হচ্ছি, যদি সুব্রত বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলে হয়তো এমন ঘটনাটা ঘটতো না। ওই যে কথায় বলে না, সম্পর্ক দূরে গেলেই হয়তো ভালো হয়, এক্ষেত্রে হয়তো তাই হতে পারত। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।